আবু জাহেল যাদের অত্যাচার করছিল মদিনাতে, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই বিস্তীর্ণ ভূমির উপর শাসক হয়ে গেছেন। পারস্য রোম পতন হয়ে গেছে এবং মুসলিমরা অর্ধেক পৃথিবী দখল করে ফেলছে। আবু জাহেল চিন্তাও করে নাই। তার চিন্তা কোন জায়গায় ছিল? ওর গোত্র আমার গোত্র, এইটুকুর ভিতরে সে চিন্তা করতেছে। এটার বাইরে যে অনেক কিছু আছে এটা তার মাথাতেই আসে না। সো এবং আবু জাহেলের কিন্তু সুযোগ ছিল এটার অংশ হওয়ার। সে যোগ্য লোক ছিল, কুরাইশদের মধ্যে তার অনেক মর্যাদা ছিল। আবুল হাকাম বলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন যে দুই আমরের মধ্যে থেকে আল্লাহ যেন একজনকে দিয়ে দিনকে শক্তিশালী করেন। একজন ছিল আমর ইবনে হিশাম, আরেকজন আমর ইবনে খাত্তাব। সো আবু জাহেল যদি ইসলাম গ্রহণ করতো, সে তো অন্য সাহাবীরা তার সাথে যারা মানে ওই সময়কালে যারা ইসলাম গ্রহণ করছে তারা তো দুনিয়াতে অনেক বড় প্রতিষ্ঠা তারা পাইছিলেন, কিন্তু সেটা মিস করছে কারণ তার চিন্তার ফ্রেমটা ডিফারেন্ট ছিল। সো এরকম কিছু আসলে সময় থাকে পৃথিবীর ইতিহাসে যেটা দুর্লভ সময়, রেয়ার সময়, এটা সবসময় আসে না, যখন একটা যুগের শেষ হয় এবং নতুন একটা যুগের শুরু হয়, এবং এই দুটার মাঝখানে একটা সময় থাকে। ঠিক আছে? যখন একটা সাম্রাজ্যের পতন হয়, নতুন একটা সাম্রাজ্যের উত্থান হবে, এখনো হয় নাই, মাঝের যে সময়টা। একটা সভ্যতার পতন হয়ে গেছে, আর একটা উত্থান হবে, মাঝের যে সময়টা। এটার জন্য ইংরেজিতে একটা খুব সুন্দর শব্দ আছে, ইন্টাররেগনাম বলে। বাংলা এটাকে সম্ভবত যুগসন্ধি বলে। ঠিক আছে? তো